আজকে আমি শাক কাটছি, পাটের শাক। পাটের শাক যে কোনো শাকই যত ঝুরি করে কাটবে খেতে তত টেস্টি লাগবে। দেখো কিভাবে কাটছি। প্রথমে শাকটাকে ভালো করে জোরে ধরতে হবে, যত চেপে ধরবে শাক কাটা তত ভালো হবে। চেপে ধরতে হবে, একদম পুরো চেপে ধরে মাঝখানে টুকরো করলাম, করে এক হাতে নিতে হবে, দু টুকরোই নিয়ে চেপে ধরে একদম যত জোরে চেপে ধরা যায়, তারপরে আস্তে আস্তে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। শাক সবসময় যত ঝুড়ি হবে তত ভালো। কত ঝুড়ি ঝুড়ি হয়েছে, এরকম ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। পাটের শাক অনেকে বলে তেতো লাগে, আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবে একটুও তেতো লাগবে না, সবাই খাবে, বাচ্চারা শুদ্ধ খাবে। আর শাক খাওয়া তো খুব ভালো উপকার, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে শাকে। তাই কিভাবে খাবে সেইভাবে আমি তোমাদের শিখিয়ে দেব। শাক কাটা আমার হয়ে গেছে, এবার আমি শাকটা ভাজবো। দেখো কিভাবে ভাজবো। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা গরম হলে ছেড়ে দেবো। সবসময় যে কোনো জিনিস রান্না করতে গেলে আগে কড়াই একদম পুরো গরম করতে হবে, তারপর তেলটা ভালো গরম হবে, একদম ধোঁয়া বেরোতে থাকবে, তখন যে কোনো জিনিস রান্না করতে গেলে তারপরে দেবে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। কয়েকটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যে খাবার খাবে, যে খাবে না খাবে না। গ্যাসটা একটু কমিয়ে দিই, ধীরে ধীরে, যে কোনো ভাজা ধীরে ধীরে হতে হয়, জোরে দিতে হয় না, গ্যাসটা কমিয়ে দিতে হয়, মিডিয়াম ভাবে দিতে হয়। এবার লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি। আর কিছুই দেবো না, খালি তেল দিলাম, লবণ দিলাম, আর লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। সেরকম ঝাল হবে না, হালকা একটা ঝাল লাগবে, বাচ্চারাও খেতে পারবে। আর গোটাগুলো যাদের মনে করবে খাওয়ার তারা খাবে। শাক ভাজা অনেকে বলে পাটের শাক তেতো লাগে, ভালোবাসে না অনেকেই, তবে আমি বলছি কোনো তেতো লাগবে না, আমার মতো ভাজবে। অনেক বাড়িতে আমি দেখেছি শাকটা দিয়ে কড়ার মধ্যে দিয়ে একটুখানি জল দেয়, দিয়ে ঢেকে দেয়, ওর জন্যই শাকটা তেতো হয়, তাই ওরা খেতে নিয়ে বলে তেতো। কিন্তু আমি যেভাবে ভাবছি সেভাবে ভাজো, একটু তেতো লাগবে না, খেতে ভালো লাগবে, সবাই খাবে। দিয়ে দিলাম, এভাবেই ভাজতে হবে, এভাবেই ভাজলে কোনো তেতো লাগবে না, সবাই ভালোবাসবে, সবাই খেতে চাইবে। খেয়ে দেখবে, আমার মতো রান্না করে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। একদম সাধারণ খাবার আমার কাছে পাবে, আমি শিখিয়ে দেবো কীভাবে কী করলে সেটা সুস্বাদু হয়। আমি একদিন দেখাবো গুঁড়ো মাছ, মানে ময়া মাছ, কেউ বলে ময়া মাছ, কেউ বলে মৌরলা মাছ, কেউ বলে মলা মাছ। সেই মাছটা অনেকে খেতে চায় না, বলে ওই মাছ তেতো হয়। তবে আমি কেটে কাটাটাও দেখাবো, রান্নাটাও দেখাবো, কেটে দেখাবো কীভাবে কাটতে হয়। একটু তেতো যদি লাগে বাড়িতে করে খাবে, তারপর আমাকে বলবো।
মানুষ বলে না, নাচতে না জানলে উঠুন বেটা, সেই রকম। তবে সবার আগে জানতে হয় কোনটা কীভাবে করতে হয়। ওর জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, তোমরা শিখে নেবে। কারো কোনো কথা শুনতে হবে না, কারো কাছে শিখতে হবে না। প্রত্যেকটা ভিডিও দেখবা, মনে হবে অতি সাধারণ, কিন্তু ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে, হোক, আস্তে আস্তে হোক। গ্যাসটা কমিয়ে দিয়েছি তো, ধীরে ধীরে হবে। শাক ভাজা, যে কোনো ভাজা গ্যাসটা একটু হালকা কমিয়ে দিতে হয়। হোক, আমি তোমাদের দেখাবো। এই দেখো, শাক ভাজা হয়ে গেছে আমার। এই শাকটা সবাইকে গরম ভাতে দেবে, কি সুন্দর খাবে। দেখেছো কত ঝুড়ি ঝুড়ি ভাজা। লঙ্কাও আছে, যার খাওয়ার দরকার তাকে দেব, যে খাবে না তাকে দেব না লঙ্কা। খুব সুন্দর, খেয়ে দেখবে। এইভাবে ভাজবে, তাহলেই কোনো তেতো লাগবে না, সুন্দর লাগবে, সবাই খাবে। আর শাকে তো প্রচুর ভিটামিন, আমরা সবাই জানি, সবার প্রয়োজন। আজকে তাহলে বাই।